হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। তাই সকাল থেকেই ডেইলি ব্লগটা শুরু করে দিলাম। সকালে ঘুম থেকে উঠেই রুটি বানিয়ে ফেললাম। রুটির মইটা এখন ঠিকমতো মেখে নিচ্ছি, তারপরে রুটি পোড়া শুরু করে দিব। তারপর রুটি পুড়তে পুড়তে এক সাইডে চা বসিয়ে দিই, তারপর এক সাইডে রুটি পোড়া শুরু করি। রুটি পুড়তে থাকবো, তারপর আমার আশেপাশে যা কাজকর্ম থাকবে সেগুলো করে নেওয়ার আমি একটু চেষ্টা করি। যত তাড়াতাড়ি সকালে কাজগুলো শেষ করা যায় তত তাড়াতাড়ি ফ্রি হওয়া যায়। কারণ এই সমস্ত কাজ বাদেও বাচ্চা দেখাশোনা সবার কাজকর্ম করতে হয়, আমাকে সব কিছু একা হাতে হ্যান্ডেল করতে হয়। তাই যত তাড়াতাড়ি কাজকর্ম শেষ করতে পারি তত তাড়াতাড়ি আমার জন্যই লাভ। এরপরে আবার রান্না বান্না আছে, ঘর গোছানো আছে, অনেক কিছু, অনেক কাজ। আসলে একটা সংসারে কাজ বলতে মানে কোনো কাজ নাই বলতে কোনো কথা নাই। রুটিগুলা সবগুলা পুড়ে এখন সুন্দর করে নিচ্ছি। তারপর সকালে আবার ভাজি, তারপর ডিম ছাড়া রুটি একটুও খাইতে পারে না কেউ। আমি নিজেও ডিম অনেক বেশি পছন্দ করি, ডিম আমার ভালো লাগে। তারপর আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে ডিম দিয়ে রুটি খেতে, আসলে অনেক মজা। সকালে এটা আমাদের বাঙালিদের কমন নাস্তা, চা, রুটি, ভাজি এসব। আর চাটা আসলে প্রতিদিনই 2-3 বেলা খেতে হয়, না হয় কিন্তু মনও ভালো থাকে না। এত যে গরম পড়তেছে তাও কিন্তু চা অবশ্যই খেতে হয়। চা না খেলে কিন্তু ভালোই লাগে না। আসলে আমরা বাঙালি তো, তাই আমাদের চা অনেক বেশি পছন্দ। সকালে নাস্তার পরে কিন্তু রান্না বান্নাটা ধরে ফেলবো। আমি আগেই কিন্তু নাস্তা করার পরে শাকগুলো বেছে নিয়েছিলাম। শাকগুলো বেছে এক সাইড করে রেখে দিয়েছিলাম সকালেই। কারণ শাক বাছতে আসলে একটু সময় লাগে, আর আমার যেহেতু ছোট বেবি আছে, আমার আসলে টাইমই কুলায় না সব কিছুর জন্য। তাই শাকগুলো বেছে রেখে দিয়েছি। এখন রান্নাটা বসাই দিব। আজকে রান্না করব মুরগির মাংস। মুরগির মাংসগুলা এক সাইডে করে কষিয়ে ফেলেছি। ওই যে আমি আগে বলেছি, আমি এক সাইড করে করে সবগুলো কাজ গুছিয়ে রেখে দিই, যাতে আমার কাজগুলো একটু তাড়াতাড়ি হয়। কাজগুলো যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি আমি একটু ফ্রি টাইম পাই। ফ্রি টাইম পাইলে অনেক কাজ থাকে। ছোট বাচ্চা যদি ঘরে থাকে তাহলে কাজের আসলে কোনো অভাব হয় না। কিছুক্ষণ পরে আবার কাপড় ধুতে হবে, অনেক অনেক কাজ। আসলে সব কাজ তো আর দেখানো যায় না। এদিকে আমি মুরগির মাংসটা রান্না করে ফেলার পরে ওদিকে এক সাইডে আরেক চুলার মধ্যে ভাজিটাও নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজি, শাক, আজকে দুপুরের আয়োজন হচ্ছে এগুলাই দিয়ে আজকে চলে যাব। আসলে রান্না বান্নাটা প্রতিদিন করতে হয়, প্রতিদিনেরই একটা থাকবেই। মানে রান্না ছাড়া আসলে কোনো গৃহিণী নাই। আর রান্না করতে ভালোই লাগে, রান্না করতে করতে। তারপরে মরিচ ভর্তাটাও মেখে নিয়েছিলাম আমি। ওই শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে এভাবে ভর্তাটা করে নিয়েছিলাম। তারপর ডিমটা ভাজি করে নিব। আমার ছোটো ছেলেরা ডিম খেতে অনেক বেশি পছন্দ করে। তো আজকে অনেক গল্প করলাম আপনাদের সাথে, অনেক ভালো লাগলো। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। সবসময় পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। আজকের জন্য চলে যাচ্ছি, আরেকটা ভিডিও নিয়ে হাজির হব আরেকদিন। আল্লাহ হাফেজ।